একদম ঘরোয়া চিকেন কষার রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিও মারফত। প্রথমে দেখছেন কড়াইয়ে পেঁয়াজ, আদা, রসুন চিরি চিরি করে কুটে নিয়ে তেলে ভেজে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেওয়া হলো। এই যে পেঁয়াজ, আদা, রসুন প্রথমে যে কষানো হচ্ছিল সেখানে দিয়ে দেওয়া হলো। আর ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার একটা অনবদ্য জিনিস হচ্ছে যে প্রথমে মশলাটাকে ভালো করে তৈরি করা। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছে। একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো তাতে। আর যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এই লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো ভালো করে। এবার আবার এটাকে ভালো করে এবার কষিয়ে নেওয়া হবে। কষিয়ে নেওয়ার পর যখন একটা তেল ছাড়া ছাড়া ভাব হবে, একটু নুন দিয়ে নেবেন। নুনটা ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা ভালো করে তেল দিয়ে কষানো হয়ে গেলে যে দেখছেন মশলা কষানোটাই হচ্ছে চিকেন কষা বা মটন কষার আসলে। এইবার একটু টমেটো দিয়ে দেবেন, জল দেবেন না একদমই, কেননা টমেটোর ভেতর টমেটোগুলো গলে গেলে একটি জলীয় পদার্থের সৃষ্টি হবে, সেটি ওই মশলাটা কষাতে সাহায্য করবে। তারপর যারা ধনে পাতা খান ধনে পাতা এবং ক্যাপসিকাম দিয়ে দেবেন। যে ধনে পাতা অনেকে হয়তো খান না, তারা ধনে পাতা না দিলেও হবে। আর ক্যাপসিকাম, ধনে পাতা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। এই বিভিন্ন রকমের জিনিস দিতে হবে এবং কষাতে হবে। এই কষানোটা হয়েছে কখন বুঝবেন, তেল ছাড়া ছাড়া ভাব হবে। এবার এই চিকেনগুলো দিয়ে দিতে হবে। ভালো করে আগে গরম জলে ধুয়ে রাখা কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে দিতে হবে। এই চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে এটা